الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে হাকিমের সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করা হয়েছে। আজকের আলোচনার বিষয় 217 আয়াতের শেষ 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের কিছু অংশ। আমাদের ধারাবাহিক তাফসীরের আলোচনাও এই পর্যন্ত এইভাবে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই সময় মানুষ ছিল 3 ভাগে বিভক্ত। একটু কথা বলবেন, কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত ছিল মানুষ। এক শ্রেণী ছিল সলিড মোমেন্ট, একদম খাঁটি মুসলমান ছিল। আরেকটা ছিল খাঁটি কাফের, আর একটা ছিল মুনাফিক। অরিজিনাল কাফের, কিন্তু বাস্তবে তারা দেখাতে চাইতো, প্রকাশ করত নিজেদেরকে মুমিন বলে। এই হলো মুনাফিক, মানে মুনাফিক, অন্তর আর জবান এক ছিল না। এরা নিজেদেরকে দাবি করত যে আমরা মুসলমান, কিন্তু বাস্তবে তারা হলো কাফের। এই 3 শ্রেণীর মানুষ ছিল। এই আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর কথা বলতেছেন। মুসলমানদের মধ্যে কিছু আছে মুরতাদ। এই মুরতাদ কাকে বলা হয়? মুরতাদ অর্থ বিদ্রোহী, ধর্মদ্রোহী যারা, তাদেরকে মুরতাদ বলা হয়। অর্থাৎ মুসলমান, নামাজ কালাম রোজা হজ যাকাত সবকিছু ঠিক আছে, হঠাৎ কোন একটা জায়গায় ধর্মবিরোধী এমন একটা কার্যকলাপের সঙ্গে জড়াই গেল, জড়াই যাওয়ার পরে লোকটা মুরতাদ হয়ে গেল। এই মুরতাদ এটা কাফেরদের অন্তর্ভুক্ত, কাফেরদের মতোই আরেকটা গ্রুপ। এই মুরতাদ কিন্তু আগে মুসলমান ছিল, পরে গিয়ে কাফের হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক, নির্বুদ্ধিতার কারণে হোক, যে কোনো কারণে ক্ষেত্র এমন এমন কিছু কথাবার্তা বলে ফেলে যে এই কথার দ্বারা ঈমান চলে যায়। আছে কি আছে না? বাজান, বুঝানোর জন্য একটা উদাহরণ দিই। একটা লোক একটা ঘের করতেছে মনে করেন, আপনার এই ঘেরের মধ্যে মাছগুলাকে সংরক্ষিত রাখার জন্য ঘেরের চতুর্পাশ থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন আছে কি আছে না? শুধুমাত্র বেড়ি দিয়েই ক্ষান্ত হওয়া যাবে না, মাঝে মধ্যে খেয়াল করতে হবে যে ওই বেড়ির মধ্যে আবার কখনো কখনো ইন্দুরে ছিদ্র করে ফেলে, ওই ছিদ্র দিয়েও মাছ চলে যায় না? মাছ চলে যায়। ওই মাছগুলাকে সংরক্ষণ করার জন্য ওই বেড়িটা যেরকম সুন্দর সুস্থ বেড়ি, সলিড, কোনো জায়গায় কোনো ছিদ্র থাকতে পারবে না, সুন্দর করে বেড়িটা দেওয়া দরকার।
একজন মুসলমান খাঁটি মুসলমান হওয়ার জন্য ইসলামের যাবতীয় বিধানগুলো ওই রকম ভাবে সম্পূর্ণগুলো নিজের মধ্যে থাকা দরকার। যার যতটুকু ঘাটতি আছে সে তার মুসলমানিত্বের মধ্যেও ততটুকু ঘাটতি আছে। ইমানের বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে, তাহলে লোকটা মুমিন না, পরিপূর্ণ মুমিন না। ইবাদতের মধ্যে ঘাটতি আছে, লোকটা পরিপূর্ণ মুসলমান না। ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকঠাক, কিন্তু লেনদেন ভালো না, সুদি কারবার করে, 2 নম্বর ব্যবসা করে, স্মাগলিং করে, এটা পরিপূর্ণ মুসলমান না। লেনদেনও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আখলাক স্বভাব চরিত্র ভালো না। এই চরিত্র খারাপ বলতে আমরা শুধু বাস্তবিক যে নষ্ট চরিত্র ওইটা না, চরিত্র খারাপ বলতে মুখ খারাপ করে খুব, এই যাত্রার সঙ্গে ঝগড়া করে, যাত্রার হক নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু খারাপ চরিত্রের অন্তর্ভুক্ত। ঝগড়াতে প্রকৃতি, এটাও খারাপ চরিত্রের অন্তর্ভুক্ত। তাহলে আখলাক ভালো নাই, আখলাকও ভালো আছে, কিন্তু কোনো মানুষের সাথে তার বনে না। কিছু সংখ্যক মানুষ দেখবেন একদরে কোয়ালিটির থাকে, হ্যাঁ ওর সঙ্গে কথা বলিস না, ও একদম বেকায়দা, মানুষ এড়ায় চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন, ইন্না মিন শাররিন নাসি ওয়াদাহুন নাস ইত্তিকাহুনশিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ সব থেকে নিকৃষ্ট এবং খারাপ হওয়ার জন্য যথেষ্ট যে মানুষ তার অনিষ্টের ভয়ে তাকে এড়ায় চলে। মানুষ তার অনিষ্টের ভয়ে তাকে এড়ায় চলে। আমি এমন একজন মানুষ যে আমার ধারে কাছে কেউ আসতে চায় না, কেউ একজন আমার সঙ্গে কথা বলবে সে কথাও বলতে চায় না, এত নিকৃষ্ট মানুষ আমি। এইরকম যদি হয় তাহলেও বোঝা যাবে যে সে পরিপূর্ণ মুসলমান না। আসেন আবার সেই গেরের মশালায়। তাহলে মাছগুলোকে সংরক্ষণ করার জন্য বেড়িটা সুন্দর, চতুর্পাশে সুন্দর করে বেড়ি দেওয়া দরকার। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি বাজান, এই মাছগুলো সব বের হয়ে যাওয়ার জন্য সমস্ত চতুর্পাশের বেড়িটা কেটে দেওয়ার প্রয়োজন আছে? বুঝাইতে পারিনি। মাছগুলো সব সংরক্ষণ করার জন্য চতুর্পাশে বেড়ি দেওয়া লাগবে, কিন্তু এই মাছ সব বের হয়ে যাওয়ার জন্য চতুর্পাশে বেড়ি কাটা লাগবে না, যে কোনো এক জায়গায় কাটলে হবে, যে কোনো এক জায়গায় কাটলে হবে। ঠিক তদ্রূপ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা পূর্ণাঙ্গভাবে থাকতে হবে, কিন্তু একটা লোক বেঈমান হয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ সমস্ত বিধানগুলো নষ্ট করার দরকার নাই। সামান্য 2-1টা জায়গায় সমস্যা করলেই বেঈমান হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা হলো সিস্টেম। বেঈমান হতে গেলে সব লাগে না, নামাজ কালাম সব কিছু ঠিক আছে, আর 6-7 লক্ষ টাকা খরচ করে হজ করবে, ফালতু কাজ, কোনো লাভ নাই, নাউজুবিল্লাহ। এই সব দিক ছিল, আপনি হজে যাওয়ার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি জাননি, এটা এক রকমের গুনাহ, আল্লাহ মাফ করে দেবে হয়তো তওবা করলে। কিন্তু এই যে ফালতু কাজ বললেন, এই ফালতু কাজ বলার কারণে আপনার পিছনের জীবনের সমস্ত ইবাদত এক মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে গেল। আপনার নাম আর মুসলমানের কথায় থাকলো না, এবং আপনার দিনদার স্ত্রী সেও তালাক হয়ে গেল, সে আপনার স্ত্রীও নেই। এই মুরতাদ এরা অত্যন্ত কপাল পোড়া, এদের কপাল খুবই খারাপ। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই মুরতাদের কথা বলতেছেন, দেখেন, ওমাইয়ারতাদিন মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমাইয়ারতাদিন মিনকুম, তোমাদের মধ্যে যারা আছে পিছনের দিকে ফিরে যায়, তোমাদের মধ্যে কিছু লোক মানুষ আছে যারা নিজেদের নির্বুদ্ধিতার কারণে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, এমন কিছু কথাবার্তা, এমন কিছু আচার আচরণ তাদের থেকে প্রকাশ পেয়ে যায়, তাই যার কারণে লোকটা মুরতাদ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকে শুনতেছিলাম বাজান একজনের কথা, ভালো করে খেয়াল করেন, গতকালকে শুনতেছি একজনের কথা, নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন না ওটা আপনি সিদ্ধান্ত নেবেন, কথাটা শুনি। আল্লাহ, এরকম কথা বলতে গেলে তো জিহ্বা কেটে ওঠে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সে তো আমাদের মতো একজন মানুষ, তাহলে তার কাজ আমাদের জন্য সুন্নাত হয় কিভাবে? নাউজুবিল্লাহ বললেন না? এখনো নাউজুবিল্লাহ পাই যে আমাদের মতো মানুষ, তার কাজ আমাদের জন্য অনুকরণীয় হবে কেন? একটা লোক মুরতাদ হওয়ার জন্য আর কিছুর প্রয়োজন আছে ভাই? আশ্চর্য! কি মেধা, কি বেড়ে, কত সুন্দর আবিষ্কার করেছে, চিন্তা করে কি অবস্থা। একটা লোকের অনেক আগে আমার মনে আছে দাড়ি রাখার জন্য তালিম দিছিলাম, মানে বুঝাচ্ছিলাম যে ভাই দাড়ি রাখেন, দাড়ি রাখা ওয়াজিব। এই মাসালাটা আপনারাও আমরাও সবাই বুঝি, মুখস্থ করে নেই। দাড়ি এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এ সুন্নাত না, কিন্তু সুন্নাতের উপরে ওয়াজিব। দাড়ি রাখার কথা বললে সে বলতেছে দাড়ি কেন? রাসূলের ছিল, সাহাবায়ে কেরামের ছিল, এই জন্য। আল্লাহ, লোকটা বলতেছে ওই সময় যুদ্ধ বিদ্রোহ করা বিভিন্ন ঝামেলার কারণে সে বড় সুযোগ পেত না, এই জন্য দাড়ি লম্বা হয়ে যেত। অনেকে নাউজুবিল্লাহ বললেন না ভাই? আপনি কি ওই একমত নাকি? এই যে দাড়ি না রাখা, এটা ফাসেক। দাড়ি এক মুষ্টির কম রাখা বা পুরোপুরি শেষে ফেলা, দুটোটাই ফাসেক, কবিরা গুনাহ। কিন্তু এইটা নিয়ে ঠাট্টা মশকরা করা, এটা স্পষ্ট মুরতাদ, এটা তো মুসলমান নাই, নামাজ পড়ে না, এটা ফাসেক, গুনাহগার। নামাজ নিয়ে ঠাট্টা করা, এটা কিন্তু মুরতাদ, কাফের হয়ে যায়। খুব সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের। ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি তোমার দ্বীনের থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই সমস্ত কবরগুলো এই সমস্ত আচরণের সঙ্গে যুক্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, এই সমস্ত মানুষের দুনিয়ায় করা, দুনিয়ায় কৃত সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। ধরে বলেন নাউজুবিল্লাহ। 100 বার যদি তোমার পিছনে আমলনামার মধ্যে 100 বার হজ করার সওয়াব যদি লেখা থাকে, এক মুহূর্তের মধ্যে সমস্ত সওয়াবগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। এক মুহূর্তের মধ্যে সমস্ত আমলনামা ডিলিট হয়ে যাবে বাজার। ওয়াল আখিরাহ, এবং পরকালও বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থায় মৃত্যুবরণ করলে আবু জাহাল, আবু লাহাবের সঙ্গে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো মুরতাদের শাস্তি। দ্বীনের থেকে যদি ফিরে যায়, বিভিন্ন জনের বিভিন্ন সময় কথাবার্তা বলে, লাগাম ছাড়া কথাবার্তা বলে, এগুলো হিসাবের ব্যাপার। কোরআনে কারিম অস্বীকার করা, কোরআনে কারিমের কোন বিধানকে অস্বীকার করা, কোরআনে কারিমের একটা আয়াতকে অস্বীকার করা, একটা হাদিসকে অস্বীকার করা, যে কোনো একটা কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ মশকরা করা, এই সবগুলো কিন্তু বেঈমানের শামিল, মুরতাদ হয়ে যাওয়ার কারণ। একটা জিনিস দেখবেন খেয়াল করে, আমি যেটা মানতে পারি না ওটা আমার দুর্বলতা, কি কথা ঠিক না? কোরআন সুন্নাহর সমস্ত বিধান আমি মানতে পারতেছি না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আরে পাইছো কোথায়? এটা কোনো কথা হলো? এইটা কিন্তু সহি না। পাইছো কোথায়? এটা কিন্তু সহি না। এখানে ছোট্ট করে একটা কারগুজারি দিই বুঝার জন্য। মানুষ যখন মারা যায়, ওই মৃতের জায়গায় কিছু মুফতি থাকে, মানে মুফতি বললাম এই অর্থে কবর খনন করে, তারা অভ্যাসগতভাবে কবর খনন করে। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে সবসময় তারা কবর খনন করতে অভ্যস্ত। প্রত্যেক এলাকায় এরকম দু একজন আছে না, কোনো মানুষ মারা গেলেই তারা ডেকে নিয়ে আসে কবর খনন করতে। এইগুলো কিন্তু ছোটখাটো মোটামুটি অনেক বড় মাপের মুফতি থাকে এরা। এইরকম একটা জায়গায় জানাজার পরে, ভালো করে লক্ষ্য করেন, আজকে বলে দিলাম, মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ। জানাজার পরে মানুষের একটা চেহারা হয়, এই মৃত ব্যক্তির একটা চেহারা হয়। তুমি যাও ওদিকে, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, আপনাদের দরকার নেই, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, এদিকে খেয়াল করেন। কথা বললে ভাই, কথা বললে অনেক এরকম। আমার দিকে লক্ষ্য করেন, জানাজার পরে যখন জানাজা শুরু হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এই জানাজার পরে ওই মৃতকে কোনো মানুষকে দেখানো উচিত না, এটা আমরা সবাই জানি। কথা কয় না, জানি আমরা। এইখানে দুই রকমের হইতে পারে।
চেহারা সৌন্দর্য বা চেহারা কদাকার দুইটা হইতে পারে। ও যদি সুন্দর চেহারা হয়, আপনি বলবেন যে সুন্দর চেহারা যদি হয় তাহলে এটা আমাদের জন্য একটা উপদেশ হইল, আমরা মানুষের বলে বেড়াতে পারবো অমুকের কত সুন্দর চেহারা হয়েছিল। এই চেহারাটা সবার নজর এক না, নজর দোষের কারণে অনেক সময় এটা আমার চলে যায়। জানাজার পরে ওই মৃত ব্যক্তির বেশ খানিকটা ফয়সালা কিন্তু শুরু হয়ে যায়, পরকালের জীবন খানিকটা অনেক অংশে শুরু হয়ে যায়। ওই সময় জানাজার পরে তার চেহারা দেখানো এটা ঠিক না। যদি চেহারা খারাপ হয়, তখন যতদিন আপনি দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন পর্যন্ত ওই কবরের পাশ দিয়ে হাঁটবেন আর মনে মনে চিন্তা করবেন এই কপাল ভোলা কি, এরকম একটা মনে হবে না, তার উপরে একটা খারাপ ধারণা হবে। লোকটা মারা গেল, তারপরে তার প্রতি আপনার ধারণাটা ভালো হলো না এই চেহারা দেখার কারণে। এখন মনে করেন ছেলে বাইরে থাকে, দূর থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছে, জানাজার পরে তারা না দেখালে নয়। এই ছেলে যদি বাপকে দেখে তাহলে বাপের কবর আজাব না হয়ে যাবে তো? হয় কোনোদিন হবে না। এই ছেলে না দেখলে কি ক্ষতি হবে আর দেখলে কি উপকার হবে, এই জিনিসটা কিন্তু আমি ভালো একটা বুঝি না। আমার আব্বা দুনিয়ায় জীবিত আছে এখনো পর্যন্ত, দাদা যে সময় মারা গেছে আমি বরিশালে, আরেক কাকুরের আব্বাটাকে বলতেছে খবরদার ওখানে যেন ফোন করে না, তা ওরা একটু আসবে না। আমি সহ আমার দুই চাচাতো ভাই ছিল, সর্বনাইতে যে সময় পড়তাম, তা বলতেছে যে তারা আসবে না একটু। আমার আব্বা আমার কাকুরে বলতেছে যে তোর বাপের জানাজা যদি ওরা না পারে তাহলে তোর বাপ কি জাহান্নামে যাবে নাকি? না, তা তো না। তা ওরা এসে বললে কি কবরে আজাব না হবে, এরকম সার্টিফিকেট আছে কোনো? তাও নাই। তাইলে কি দরকার তাদের এখানে আসা, পড়াশোনা বাদ দিয়ে? কাকু ফোন করতেছে আলাদা চুরি করে, আমার আব্বারে ন ভাই বলে, মানে আমার আব্বার ন একটা ই আছে না, স্কোয়ার আছে, তা তোদের ন ভাই মানে নিষেধ করেছে, তারপরে আমি পারলাম না তোদেরকে না বলে, তা খবর তার জন্য বাড়ি আসিস না, যদি আসিস তাহলে কিন্তু আমি সমস্যায় পড়ে যাবো। হিসাব দাও, আমি বুঝাতে চাচ্ছিলাম অমুক আসেনি, সমুক আসেনি, দেরি করো, এ অমুক দেখিনি, ওরে আল্লাহ ওরে আরেকবার দেখাও। কবরে নামায় ফেলেছে, কবরে নামায় ফেলানোর পরে এইবার একটু একটু দেখি, শেষবারের মতন আব্বারে একটু দেখি। এই শেষবারের মতন আব্বারে দেখলে এই আব্বার ক্ষতি হবে, আপনার কোনো উপকার হবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই যত বড় মন্ত্রী যা কিছু বলুক না কেন, ওইখানে এই সমস্ত কোনো কথা হবে না, জানাজার পরে কোনো চেহারা দেখানো হবে না। এই সমস্ত কাজকর্মগুলো এটা হলো আমাদের গোলামির কারণে, অনেক অংশে আমাদের গোলামির কারণে এটা হয়ে থাকে। নির্বুদ্ধিতা কম, গোলামি বেশি। আরে কি হয় কি, সেদিন এক কবরের কাছে বলতেছে আর কি হয় কি, আমরা জানি না কোনো কিছু নাকি? আজীব ব্যাপার, পাইছো কোথায় তোমরা? আমি সহ আমার মতো আরো একজন ওইখানে, আমি তাড়াতাড়ি বলতে যে আমরা সার দোকানে খাই এই সমস্ত। চিন্তা করেন অবস্থা। বলতেছিলাম অমাইয়ার তাদির আন দীনিহি, অমাইয়ার তাদির আন অমাইয়ার তাদির মিন কুমান দীনিহি ফায়ামুতু হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহু। ওই সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আবু জাহাল, আবু লাহাবের সঙ্গে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জোরে বলেন না আউযুবিল্লাহ।